আমার নবী বলে আমি গোলাম লাল সুন্দর, আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন, আতাহু রাজুলুন ফাকিরুন, এক ব্যক্তি আসলেন, আয়েশা ডাক দিয়া কই আমাকে আপনি কিছু দেন গম। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনি তো আমার এক পট গম দিলেন, এখন ইউসুফ রে, ও ইউসুফ আলাইহিস সালাম এক পট গম দিলেন, এখন আপনি এক পট গম সবাইরে দিতেছেন, এখন আপনার নিজের ক্ষমতা বলে আমার আরো কিছু গম দে। দেখছেন নি চাওয়ার সিস্টেমটা কত সুন্দর। ডাক দিয়ে বলতেছে আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনি আপনার ক্ষমতা বলে আমাকে কিছু গম দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন বললেন তার আরো একসা পরিমাণ দিয়ে দাও। একসা সমান হুজুরে বুঝবেন 3 কেজি 270 গ্রাম। এই পাগলা একটু পরে আবার বলে জিদনি, আমাকে আরো দেন আরো দেন। সুবহানাল্লাহ। এবার তার আরো একসা পরিমাণ দেওয়া হলো। এবার তৃতীয়বার ডাক দেয়া কই জিদনি, আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে তোমারে 3 বার যদি 3 তিরিকা 9 কেজি যদি তোমারে দিয়ে দে, তাহলে বাকি যে অনেক মানুষ আছে তাদেরকে আমি ইউসুফ দিব কি? এ ভাই তুমি কি জানো না রে, মানুষ কত কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে, 60টা বছর পর্যন্ত দুর্ভিক্ষ, আর তুমি যে বারবার চাইতেছো তোমাকে যদি এত কিছু দিয়ে দিই সবাইকে কেমনে দিব? এবার সে ডাক দেয়া বলে লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, যদি আপনি আমাকে চিনতেন লা আরদাইতানি, আমি যা চাইতাম তাই আমাকে দিয়া দিতে। আল্লাহু আকবার বলেন না। এবার ইউসুফ নবীর চক্ষুগুলা বড় হয়ে গেল, আজীব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার ডাক দেয়া বলে ও ব্যক্তি তুমি কে? তুমি গরিব একজন ব্যক্তি, তোমাকে এক এক করে 3 বার দিলাম, তুমি বলতেছো তোমার পরিচয় জানলে তুমি যা চাও তা দিব। বলো 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 তোমার পরিচয় কি? সেটা বলে আলাল্লাযী শাহিদু লাকা বিল বারাআত মিন তুমাতিল জুলাইখা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ইউসুফ রে, আপনি যখন আজিজে মিশর, আজকে আপনি আজিজে মিশর, এই দেশের খাদ্যমন্ত্রী হয়েছেন মিশরের। আপনি যেই সময় জুলেখার বাড়ির মধ্যে চাকর ছিলেন, জুলেখার বাড়ির মধ্যে আপনি একজন দাস ছিলেন, জুলেখার বাড়ির মধ্যে আপনি একজন কর্মচারী ছিলেন। আপনি যখন জুলেখার 7টা দরজা ক্রস করে ভিতরে গিয়েছিলেন, জুলাইখা আপনাকে 7টা দরজার ভিতরে আপনাকে নিয়ে আনিল খারাপ কাজ করার জন্য। আপনি আল্লাহর সাহায্য চাইলেন, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন ও ইউসুফ তাড়াতাড়ি করে দরজা মুখে দৌড় মাইরা দাও। দরজার তালা লাগানো হয়েছিল। কারিমামা যিনি উনি কি করলেন, দরজার তালাগুনা তালাবদ্ধ করে দিয়েছিলেন। বলতেছে দরজার দিকে দৌড় মাইরা দাও। দরজার দিকে যখন দৌড় মাইরা দিল, যখন আপনি দৌড় দিয়েছিলেন 7টা দরজা পটার পট খুলে গিয়েছিল। 7টা দরজা খোলার পরে সর্বশেষ প্রথম যে দরজা, ওই দরজার সামনে প্রতিফার, জুলাইখার স্বামী প্রতিফার দাঁড়ানো ছিল। এবার প্রতিফারের সামনে যখন আপনি দাঁড়ায় গেলেন, এবার প্রতিফার সামনে আপনি ইউসুফ, তারপরে হচ্ছে জুলেখা বলতেছে উল্টায় গেছে। এবার জুলেখা বলতেছে আমাকে খারাপ কাজ করার জন্য ভিতরে সে বলল। এবার ইউসুফ বলতেছে এই মুহূর্তে তো আমার কোনো সাক্ষী নাই। আপনি তো বলেছিলেন আপনার কোনো সাক্ষী নাই, আপনি একটা কথা বলেছিলেন সাক্ষী নাই, তবে হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। 3 মাসের বাচ্চা একটা, ওই যে আলাদা রুমের মধ্যে চিল্লাইতেছে, 3 মাসের বাচ্চা একটা আছে সাক্ষী দেওয়ার মতো। এবার প্রতিফার জুলেখার স্বামী ডাক দেয়া বলতেছে ওই 3 মাসের বাচ্চাটা কি বাচ্চা? আপনার বাড়িতে অতিথি হিসেবে বেড়াতে এসেছে। এবার ডাক দেয়া বলতেছে বাচ্চাটাকে আনেন। বাচ্চাটাকে যখন আনা হলো, আমি হইলাম ওই 3 মাসের বাচ্চা, যেই বাচ্চা আপনাকে জুলেখার অপবাদ থেকে বাঁচিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? 3 মাসের বাচ্চা
পবিত্রতার ঘোষণা দিয়ে বাঁচিয়েছিলাম। যদি পিরহান সামনের দিক থেকে সেরা থাকে তাহলে কে দোষী? তাহলে ইউসুফ দোষী। আর পিরহান যদি পিছন দিক থেকে সেরা থাকে তাহলে জুলাইখা দোষী। এবার স্বামী প্রতিভার অবাক হয়ে ডাক দিয়ে বলতেছে, ছোট বাচ্চা কেমন করে কথা বলে, মাত্র 3 মাসের বাচ্চা, এই 3 মাসের বাচ্চা কেমন করে কথা কয়? ডাক দিয়ে বলতেছে, পিরহান যদি পিছনের দিকে সেরা থাকে তাহলে জুলাইখা দোষী, আর পিরহান যদি সামনের দিক দিয়ে সেরা থাকে তাহলে দোষী হলো ইউসুফ। এবার পিরহানের দিকে নজরে মাইরা দেখতেছে, পিরহান পিছন দিক থেকে সেরা আছে। এবার জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা রে, আজকে তোমার একটি ভুল সিদ্ধান্তের কারণে আমি ইউসুফকে মেরে ফেলতাম। আজকে তোমার ভুল একটা সিদ্ধান্তের কারণে আমি ইউসুফের গায়ে আঘাত করতাম। নিশ্চিত নিশ্চিত ইউসুফ হলো আল্লাহর নবী। আল্লাহু আকবার। ছোট বাচ্চাটা মাত্র পবিত্রতার ঘোষণা দিয়েছে ইউসুফকে, বলেন কয়বার? মাত্র একবার ঘোষণা দিয়েছে। এবার ইবনুল জাজারি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনুল জাজারি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ফাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ। মারহাবা বলেন না? দেখেন মাত্র মজার আলোচনা শুরু হয়ে গেছে। এবার ইবনুল জাজারি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ফাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে সাথে সাথে ওহী নাজিল কইরা দিছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করছে, লিমান শাহিদা লাকা বিল বারাআত মাররাতাল ওয়াহিদা। ডাক দিয়ে বলতেছি, ইউসুফ রে, ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধু, আমার দোস্ত ইউসুফ, তুমি মাত্র একবার তোমাকে পবিত্রতার ঘোষণা দিল ছোট্ট 3 মাসের বাচ্চাটা, তুমি তার বিনিময়ে তুমি কি দিতে লাগলা? এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও ম্যানেজার, তাকে 1 কেজি 2 কেজি 1 মণ 2 মণ দিলে হবে না, তারে 100 ইরদাব পরিমাণ গম দিয়ে দাও। 1 সা পরিমাণ, খেয়াল করবেন, আপনি ক্যালকুলেটর থাকলে মোবাইলে টিপতে পারেন। 1 সা পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম, আর 1 ইরদাব পরিমাণ হলো 14 সা। তো 3 14 42, 3 14, আর ওই দিক দিয়ে 270 গ্রাম করে। ভাইজান হিসাব মিলেন? তাইলে বলছে 100 ইরদাব, 1 ইরদাব পরিমাণ হলো 14 সা। এবার বলতেছে তারে 100 ইরদাব পরিমাণ দিয়ে দাও, অর্থাৎ ওই সময়ে 105 মণ গম ওই আল্লাহর বান্দারে ইউসুফ নবী দিয়া দিছে। আল্লাহু আকবার বলবেন না? কি আপনাদের কষ্ট হচ্ছে না? তো ওয়াজ কি একটু কঠিন হইতেছে না? আমরা বাংলা ওয়াজ শুনতে তার হেকুর হুকুর শুনতে আমরা এইগুলো তো অভ্যস্ত হয়ে গেছে। আমরা একটু কঠিন ওয়াজ হইলে আমরা মনটা উঠে থাকা। কিন্তু মনে রাখবেন, তুই কি বুঝস? ঠিক ঠিক, তুই ওয়াজের আগে বুঝস না, মাথা বুঝস না। ঠিক ঠিক, ঠেলার শুনে কইলেই আর কি মারহাবা বলে যাক। তারপরে আছে তো, ঠিক নেই? আমি চাই আমার মাহফিল এখানে যেখানে শত লোক আছেন, শত লোক আছেন, এর মধ্য থেকে যদি অন্তত 5টা লোক একটা ওয়াজ মাথায় নিয়ে যেতে পারেন, হেদায়েত যদি কপালে থাকে, এই ওয়াজই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল জাজারি রাহমাতুল্লাহি আলাইহির কথাটা খেয়াল করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ফাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ। ইউসুফ নবীর কাছে আল্লাহ পাক কি পাঠিয়ে দিয়েছে? জিবরাইল পাঠিয়ে দিয়েছে। মারহাবা বলেন না? কারে পাঠিয়ে দিয়েছে? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। জিবরাইলে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পর বলতেছে, লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতাল ওয়াহিদা, মাত্র একবার পবিত্রতার ঘোষণা দিল ইউসুফ, তুমি তার 105 মণ গম দিয়ে দিলা। সুবহানাল্লাহ বলবেন। এই টানা 7 বছর দুর্ভিক্ষের মাঝে গমটা মানুষের জন্য কত প্রয়োজনীয়, মাত্র তোমার একবার পবিত্রতার ঘোষণা দিল, এই জন্য তারে তুমি 105 মণ গম দিয়া দিলা। আর তুমি কি জানো না রে ইউসুফ, ফাকাইফা আতাই, এবার তুমি দেখো তো আমি আল্লাহর দানটা বান্দার জন্য কেমন হবে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ।
বলতেছে ফাকাইফা আতই, তুমি তাকে একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি তাকে একবারে 155 গম দিয়ে দিলা। ফাকাইফা আতই, যে ব্যক্তি ফজরের পরে সুবহান রাব্বিয়াল আযীম আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা দেই, সাজদায় গিয়েও সুবহান রাব্বিয়াল আলা, নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, তাহাজ্জুদে, ইশরাকে সর্বদাই আমি আল্লাহর তাসবিহ ঘোষণা দেই। ওই ব্যক্তিকে হাজার হাজার বার যখন আমার পবিত্রতার ঘোষণা দিবে আমি তাকে কি পরিমাণ নিয়ামত দান করব, ইউসুফ একবার তুমি চিন্তা করে